অপারেশন কিল্লার। কিল্লার একটা জায়গার নাম। কিল্লার কোথায়? কাশ্মীর, দক্ষিণ কাশ্মীরে সোপিয়ানে। অপারেশন কিল্লার কেন? কারণ নির্দিষ্ট কিছু টিপ ছিল, তথ্য ছিল। জঙ্গিদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এখনো? কোথায় জঙ্গিরা? তো তথ্য ছিল সোপিয়ানের জঙ্গলে, কিল্লারে, সেখানে নাকি জঙ্গিরা লুকিয়ে রয়েছে। আর তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন শুরু। যখনই চেস করা হলো তখনই ওদিক থেকে ছুটে এলো গুলি। ব্যাস, আস্তে আস্তে লোকেশন আইডেন্টিফাই করে আরো এগোতে থাকলো সেনা, স্পেশাল ফোর্স। তারপর একটা সময়ের পর 3 জন জঙ্গি খতম। সেই 3 জন জঙ্গির দেহ জঙ্গলে পড়ে রয়েছে। এখনই জঙ্গলের মধ্যে ঢোকার কোনো মানে হয় না, তার কারণ আর কি কি রয়েছে সেখানে, আর কেউ লুকিয়ে রয়েছে কিনা, কোথাও মাইন রাখা আছে কিনা, কোথাও কোনো বিস্ফোরক রাখা আছে কিনা, যতক্ষণ না পর্যন্ত স্যানিটাইজ করা হচ্ছে ততক্ষণ ভিতরে ঢোকার কোনো মানেই হয় না। তবে এই 3 জনের মৃত্যুর পর ওদিক থেকে আর কোনো গোলাগুলি ছুটে আসেনি এখনো পর্যন্ত। অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ, অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ। প্রথমত এই সময় অপারেশন বা প্রেসার জঙ্গলে, তার কারণ জঙ্গলে আর কতদিন লুকিয়ে থাকবে? সেই যে 22 তারিখ পেহেলগাঁওয়ের ঘটনা, তারপর থেকে সীমান্তের ওপারে তো ফেরার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ওখানে যে ফিরবে, যে শেল্টারগুলো ছিল ওখানে আমাদের সীমান্ত ঘেঁষা, সেই শেল্টারগুলো তো উড়িয়ে দেওয়া হয়েছে। একের পর এক জঙ্গি ঘাঁটিগুলো সব উড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ফিরবে কোথায়? জঙ্গির ঘর কোথায়? নেই, থাকার জায়গা নেই, জঙ্গলেই লুকিয়ে থাকতে হবে। আর জঙ্গলে লুকিয়ে থাকতে থাকতে একটা সময়ের পর ধরা পড়তে বাধ্য। গতকাল থেকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে, হুলিয়া জারি করা হয়েছে পেহেলগাঁওয়ের যে 4 জন জঙ্গির 3 জনের ছবি দিয়ে, 3 জনের ছবি দিয়ে, যে এদের যদি খুঁজে দেওয়া যায়, এদের যদি কেউ খোঁজ পায় তাহলে যেন সঙ্গে সঙ্গে জানায়। 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার নাম পরিচয় গোপন রাখা হবে। কে তথ্য দিচ্ছেন নাম পরিচয় গোপন রাখা হবে। এবং তারপর বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অপারেশন আজ। আর সেই অপারেশনে সোপিয়ানে অপারেশন কেল্লার, আর অপারেশন কেল্লারে 3 জঙ্গি হত। অপারেশন কেল্লারে 3 জঙ্গি হত। এই 3 জঙ্গি খতম। এই 3 জঙ্গি ছাড়া আর কেউ রয়েছে? রাজেশ শ্রীবাস্তব আমার সঙ্গে ডিফেন্স এক্সপার্ট আমার সঙ্গে ফোনে ছিলেন এবং আমি তার কাছে জানতে চাইছিলাম যে এই পদক্ষেপ কিভাবে দেখছেন। আজকে যেটা অপারেশন হয়েছে, এটা হয়েছে আপনার ইন্টেলিজেন্স বেসড অপারেশন, যার মধ্যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স আছে, লোকাল পুলিশ আছে, জেএনকে পুলিশ আছে, তার মধ্যে আপনার সিএপিএফ, যার মধ্যে বিএসএফ সিআরপিএফ আছে, রাইট, অ্যান্ড আর্মি আছে, ওর মধ্যে আর্মি একটা রোল আছে, রাইট। এটা সম্মিলিত, এটা ইন্টিগ্রেটেড, এতে এটা কর্ডন করা হলো আর ধাপে ধাপে ক্লোজিং করা হলো। তখন গিয়ে এই সন্ত্রাসবাদীদের এটা লেট দ্য ম্যাটার কুল ডাউন। এরকম দেখবো আমরা কিছুদিন আগে, যদি পাকিস্তান যেতে আপনার এই টিটকিরি লেজের মতন যদি এরা করে থাকে, জার্মিনেট করতে থাকে বারবার, আমরা তাহলে আবার করবো, আমরা আবার মারবো আমরা। তো এটা একটা সাকসেসফুল